হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা তাপের ঘটনাসমূহের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেন আছে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে কিসের ওপর? শুধুমাত্র ক্ষেত্রফলের এককের ওপর, নাকি শুধুমাত্র উষ্ণতার এককের ওপর, নাকি ক্ষেত্রফল উষ্ণতা উভয়ের এককের ওপর, নাকি উষ্ণতা ও সময়ের এককের ওপর? এবার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইজ ইকুয়াল টু কী হয়? A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ ওপরে থাকে হচ্ছে ক্ষেত্রফলের একক বা ক্ষেত্রফল, নিচে থাকে হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, আর ইন্টু হচ্ছে উষ্ণতা। তাহলে কী দাঁড়াচ্ছে? ক্ষেত্রফল ক্ষেত্রফল তো কাটা চলে যাবে, তাহলে থাকছে হচ্ছে শুধুমাত্র 1 বাই উষ্ণতা। তার মানে কিসের ওপর নির্ভর করছে? শুধুমাত্র উষ্ণতার এককের উপর, অর্থাৎ উত্তর হবে কি বি নাম্বার, শুধুমাত্র উষ্ণতার এককের উপর। তারপরে কোশ্চেন আছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত হলো। আয়তন প্রসারণ গুণাঙ্ক কি জানি? গামা ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু হচ্ছে T2 মাইনাস T1। এবার মাত্রা যদি দেখি, উপরে কিসে থাকবে? ওই আয়তনের মাত্রা। আয়তনের মাত্রা কি হবে? এল কিউব। নিচে কি থাকবে? আরেকটি আয়তনের মাত্রা, সেটা হবে এল কিউব, আর তার সাথে হচ্ছে উষ্ণতার মাত্রা টি। তাহলে এল কিউব যদি কাটা চলে যায়, তাহলে থাকছে কি শুধু টি। টি বা একে থিটা দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে এটার মাত্রাটা কি দাঁড়াবে? থিটা ইনভার্স বা হচ্ছে টি ইনভার্স। ঠিক আছে, তার মানে উত্তর হবে হচ্ছে অপশন ডি, থিটা ইনভার্স। তারপরে কোশ্চেন আছে একই উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় পদার্থের প্রসারণের তুলনায় কঠিনের প্রসারণ প্রায় কত হয়? 1/10 অংশ। তারপরে আছে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত হয়? 1/273 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অপশন এ হবে হচ্ছে অ্যান্সার। এখানে অপশনটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা 2 বাই হবে না, এটা হবে হচ্ছে 1/, এটা হবে 1/273 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কোশ্চেন আছে গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয়। প্রাথমিক উষ্ণতা কত ধরা হয়? যে কোনো উষ্ণতা, নাকি 0 কেলভিন, নাকি 0 ডিগ্রি সেলসিয়াস, নাকি 4 ডিগ্রি সেলসিয়াস? এবার গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরে নেওয়া হয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, অর্থাৎ এটা আর কি বলা যায়? 273 কেলভিনও বলা যায়। ঠিক আছে, এরপরে কোশ্চেন আছে নিম্নলিখিত তরলগুলির মধ্যে কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? সেটি কী হবে? জল। কারণ 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের হচ্ছে উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ঘনত্বও কী হতে থাকে? বাড়তে থাকে। ঠিক আছে, অন্য তরলের যেখানে ঘনত্ব কমতে থাকে উষ্ণতা বাড়লে, সেখানে জলের ক্ষেত্রে এটা উল্টো ঘটনা দেখা যায়। আবার 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরের থেকে স্বাভাবিক যে সব ধরনের তরলের মতো জলও উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে ঘনত্ব কমতে থাকে। শুধুমাত্র 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে জলের ঘনত্ব হচ্ছে বাড়তে থাকে। তারপরে হচ্ছে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোন ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি? সেটা হচ্ছে রূপো। তারপরে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে কিসের ওপর? প্রাথমিক দৈর্ঘ্যের ওপর, উষ্ণতা বৃদ্ধির ওপর, উপাদানের ওপর? হ্যাঁ, কারণ আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইজ ইকুয়াল টু কী হয়? L2 মাইনাস L1 বাই হচ্ছে L1 T2 মাইনাস T1। তো এগুলি সব কিছুর ওপরেই দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করে। তার মানে এখান থেকে যদি আমি L2 মাইনাস L1 দেখি, দৈর্ঘ্য প্রসারণ ইজ ইকুয়াল টু কী হবে? আলফা ইন্টু হচ্ছে L1 ইন্টু T2 মাইনাস T1। তার মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ এটি উপাদানকে বোঝাচ্ছে, L1 অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, আর T2 মাইনাস T1 হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তাহলে সব কিছুর ওপরেই দৈর্ঘ্য প্রসারণ নির্ভর করছে। ঠিক আছে, তার অর্থাৎ এটার উত্তরটা হবে হচ্ছে এ বি সি সবকটির উপর। তারপরে কোশ্চেন আছে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 27 ইন্টু 10⁻⁶ ডিগ্রি ফারেনহাইট হলে ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলের মান কত হবে? ফারেনহাইট স্কেলের মান কত হবে? আমরা জানি আলফা এফ ইজ ইকুয়াল টু কী হয়? আলফা এফ ইজ ইকুয়াল টু হয় হচ্ছে 5/9 ইন্টু হচ্ছে আলফা সি। তাহলে আলফা এফ ইজ ইকুয়াল টু এখানে কত আসবে? 5/9 ইন্টু হচ্ছে 27 ইন্টু 10⁻⁻6, তাহলে হচ্ছে 3, তাহলে হচ্ছে 15 ইন্টু 10⁻⁻6, অর্থাৎ অপশন সি হবে হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেন আছে নিচের পদার্থগুলির মধ্যে কোনটি উষ্ণতা বাড়লে কার্যত কোনো প্রসারণ হয় না? সেটি হচ্ছে ইনভার, একটি সংকর ধাতু যেটার কোনো রকম উষ্ণতা বাড়লে প্রসারণ হয় না। আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত হওয়া উচিত? সেটি হচ্ছে ইনফিনিটি, অসীম। আর আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান কত হওয়া উচিত? সেটা হচ্ছে 0।
ঠিক আছে। তারপরে কোশ্চেন আছে, স্থিতাবস্থায় তাপের পরিবহন ও শোষণ দুটোই হয়, তাপের পরিবহন ও শোষণ কোনোটিই হয় না, তাপের পরিবহন হয়, শোষণ হয় না, শুধুমাত্র তাপের শোষণ হয়, পরিবহন হয় না। ঠিক কী হবে? অপশন সি, স্থিতাবস্থায় শুধুমাত্র তাপের পরিবহন হয়, কোনো রকম শোষণ হয় না। ঠিক আছে। তো এখানেই ছিল হচ্ছে এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের ক্লাস 10-এর সম্পূর্ণ পিডিএফ দরকার হয়, অর্থাৎ ক্লাস 10-এর প্রত্যেকটি চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, তারপর গাণিতিক উদাহরণ, এগুলি সব যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে 9800268286, সেখানে মেসেজ করে আমার কাছে পিডিএফটি যেতে পারো। হ্যাঁ, ঠিক আছে। এটার দাম খুবই কম রাখা হয়েছে। তো যদি তোমাদের পিডিএফটি প্রয়োজন হয় ক্লাস 10-এর সম্পূর্ণ সিলেবাসের উপর, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের জন্য নিয়ে এসেছি একদম নতুনভাবে তৈরি করা মাধ্যমিক 2027-এর সম্পূর্ণ ভৌতবিজ্ঞান বই। এই বইয়ের মধ্যে রয়েছে অধ্যায়ভিত্তিক এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, দীর্ঘ প্রশ্ন ও উত্তর, পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, সহজ ভাষায় ব্যাখ্যা এবং প্রচুর গাণিতিক উদাহরণ। শুধু পড়ার জন্য নয়, এই বই তোমাকে পরীক্ষায় বেশি নম্বর তোলার জন্য তৈরি করা হয়েছে। যারা মাধ্যমিকে 90% প্লাস নম্বর লক্ষ্য রাখছো, তাদের জন্য এই বই হতে পারে একটি কমপ্লিট প্রিপারেশন প্যাকেজ। প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে এমনভাবে যাতে পড়া সহজ হয়, মনে থাকে বেশি দিন এবং পরীক্ষার আগে দ্রুত রিভিশন করা যায়। বইটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ টপিক এবং ছাত্রছাত্রীদের বাস্তব সমস্যার অভিজ্ঞতা। তাহলে আর দেরি কেন? আজই সংগ্রহ করো তোমার ভৌতবিজ্ঞান বই এবং শুরু করে দাও মাধ্যমিক 2027-এর স্মার্ট প্রিপারেশন। বইটির পিডিএফ অর্ডার করতে এখনই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে 9800268286। দাম মাত্র 299 টাকা। মনে রাখবে, সঠিক বই প্লাস নিয়মিত প্র্যাকটিস সমান মাধ্যমিকে দুর্দান্ত ফলাফল। তাই আজই নিয়ে নাও মাধ্যমিক 2027 ভৌতবিজ্ঞান কমপ্লিট গাইড।